নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক দর্শন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থও আছেন। 2025 সালে দোল পূর্ণিমা কবে পড়েছে এবং এই দিন পূর্ণিমা পূজার শুভ সময়টাই বা কি, দোলের বিভিন্ন রঙের মাহাত্ম্য কি, এই সব কিছু নিয়ে আজকের এই ভিডিও। তাছাড়াও দোল পূর্ণিমা নিয়ে যে সমস্ত শাস্ত্রীয় তথ্য পাওয়া যায় তাও জানাবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা ভিডিওটি মন দিয়ে দেখুন। আশা করছি আপনাদের প্রত্যেকের ভিডিওটি ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সাধারণত ফাল্গুন মাসেই এই দোল উৎসব হয়ে থাকে। এই বিশেষ দিন উপলক্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেবদেবীর পূজা হয়েও থাকে। দোলযাত্রা হিন্দুদের একটি ধর্মীয় উৎসব। ভারতীয়দের অনেক উৎসবের মধ্যে সকলের পছন্দের তালিকার প্রথমের দিকেই থাকছে দোল বা হোলি। প্রায় সারা ভারত জুড়ে সাড়ম্বরে পালন করা হয় এই উৎসব। উত্তর ভারতে এর নাম হোলি, কোথাও কোথাও একে হরিও বলা হয়। এই উৎসব বসন্ত, প্রেম এবং রঙের উৎসব নামে পরিচিত। দোল পূর্ণিমা হিন্দু ধর্মের জন্য খুব শুভ বলে মনে করা হয়। দোলযাত্রা উৎসবে রাধা ও কৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেম উদযাপন করা হয়। এই দিন রাধা কৃষ্ণের পূজা করা হয় বিশেষত করে। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও অন্যান্য গোপিনীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। ভারতের ব্রজ অঞ্চলে যেখানে কৃষ্ণ ছোট থেকে বড় হয়, সেখানে রাধা ও কৃষ্ণের স্বর্গীয় ভালোবাসার স্মৃতি হিসাবে দিনটি রাঙা পঞ্চমী হিসাবে উদযাপিত হয়। বসন্তের সূচনার সঙ্গে হোলি প্রেমের উৎসব হিসাবে দিনটি পালিত হয়। ঋষি গর্গের রচিত গর্গ সংহিতায় ছিল সাহিত্যের প্রথম কাজ, যেখানে রাধা ও কৃষ্ণ হোলি খেলার বর্ণনা উল্লেখ করা হয়েছে। জেনে নিন এই বছরে দোল যাত্রার দিনক্ষণ। এই বছর দোল যাত্রা পড়েছে 14ই মার্চ, বাংলায় 29শে ফাল্গুন। এই দিনটিকে বসন্ত উৎসবও বলা হয়। হোলি সাধারণত দোলের পরের দিনই পালিত হয়ে থাকে, তবে এবছর হোলি উৎসব পড়েছে 14ই মার্চ। 13ই মার্চ সকাল 10টা 24 থেকে 14ই মার্চ সকাল 11টা 35 পর্যন্ত এই বছর পূর্ণিমা থাকবে। এবার আপনাদেরকে জানিয়ে দিই দোলের বিভিন্ন রঙের মাহাত্ম্য। নীল রং দিয়ে দোল খেললে শনিদেবের কৃপা লাভ করবেন। সবুজ রং। সবুজ রং সমৃদ্ধি ও পজিটিভ এনার্জির প্রতীক। এই রং দিয়ে দোল খেললে কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি থাকলে তা কেটে যায়। বয়স্যায়ী শিক্ষক এবং ছাত্রছাত্রীদের সবুজ রং দিয়ে দোল খেলা ভালো। এর ফলে বুধের অবস্থাও ভালো হয়। বেগুনি রং আত্মবিশ্বাস ও সমতার প্রতীক। হীনমন্যতা থেকে মুক্তি পেতে এই রং দিয়ে দোল খেলা ভীষণ ভালো। পরবর্তী রংটি হলো গোলাপি। গোলাপি রং মনের শান্তি বাড়ায়। এই রং প্রেমকে গাঢ় করতে সাহায্য করে, তাই গোলাপি রং দিয়েও হোলি খেলা খুব ভালো। লাল রং। লাল রং দিয়ে দোল খেললে মঙ্গলের কৃপা পাওয়া যায়। এই রং মনকে শান্ত করে। এরপর আসছে হলুদ রং। হলুদ রং হলো শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি রং। আনন্দ ও জ্ঞানের প্রতীক হয় এই হলুদ রং। সৌন্দর্য ও আধ্যাত্মিকতার দিক থেকেও হলুদ রং শুভ। প্রেমিক প্রেমিকা এই রং দিয়ে দোল খেললে প্রেমের বিকাশ হয়। যারা সোনা রূপার ব্যবহার করেন তাদের জন্যেও
হলুদ রং দিয়ে দোল খেলা শুভ। কমলা রং শক্তি ও জ্ঞানের প্রতীক। এই রং মনের শান্তি, প্রেম ও সুখ বৃদ্ধি করায়। মনে কোনো রকমের অশান্তি থাকলে কমলা রং দিয়ে দোল খেলা ভীষণ ভালো। বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।